কি করেন? কে ভাই তুমি? তোমারে ডাকছি। স্যার অনেকক্ষণ ধরে বসে আছেন, ভাবলাম কোনো কিছু অর্ডার করবেন কিনা। অর্ডার লাগলে ডাকতাম না? এই ওয়েটার এদিকে আসো বলতাম না? তোমারে ডাকছি, তুমি আসছো কেন? এখানে কথা বলতেছিলাম না, খুব করে কেন আসছো? ইটস ওকে স্যার, নো প্রবলেম। ওরা কিন্তু আমি ব্যাক টু ফাইট করে দেবো। রেস্টুরেন্টে কাজ করতে আসছিস, কাজ করবি, ওদের কাছে খেয়াল করে লাভ আছে? খারাপ মানুষের দিকে যত বেশি তাকাবি হতাশ হবি, রাগ হবে। তোর সিদ্ধান্ত, তুই কি ভালো মানুষগুলোর দিকে তাকাবি নাকি খারাপ মানুষগুলোর দিকে তাকাবি? বাবু আই এম সরি বাবু, প্লিজ বাবু আই এম সরি বাবু। ওকে, চাই আমার বাবুর কাছে তাড়াতাড়ি আসতে, ঠিক আছে? কিন্তু আমি তো প্রতিদিন উবারে আসি, তাই না? কিন্তু আজকে আমি উবারে আসতে পারি নাই, মাসে শেষ হয়ে গেছে, টাকা নাই, সিএনজিতে আসছি। তো আমাকে বলো নাই কেন? কিভাবে বলবো, আমার ফোনেও তো টাকা নাই। আমি দিচ্ছি। ও আমার কাছে টাকা নাই। একটু ঠান্ডা ম্যাডাম, একটু ঠান্ডা, আমি ওর ব্যাপারটা দেখছি। শোনো, আমি লক্ষ্য করে দেখছি তোমার কোনো হুঁশ নাই, কমন সেন্স নাই। তুমি কি করে কাস্টমারের গায়ে কফি ঢালো? আর তোমার তো ভাষারও ঠিক নাই, চলাফেরা ঠিক নাই। তোমার তো আমি নিতেই চাইছিলাম না, শুধুমাত্র মালিকের ড্রাইভার হিসেবে বলছিল বইলা তোমার আমি নিচ্ছি। যাও এখন বিদায় হও। স্যার স্যার কি হয়েছে? শোনো নাহি, ও কি করছে জানো? ও কাস্টমারের গায়ে কফি ঢেলে দিচ্ছে। বলো, এরপর কি ওর চাকরিতে রাখা উচিত? কি হবে বিল্টু? আমার গান্ডির বোকা পড়ছিল, তাই আমি এই জন্য কি কফি ফেলে কেউ গায়ের উপরে? স্টুপিড তুমি, একের পর এক ভুল করে যাচ্ছ বিল্টু। আজকে স্যার দেখে বেঁচে যাচ্ছ না? স্যার দয়ালু, স্যার দয়ার সাগর, স্যার মহান, স্যারের কারণে শুধু তোমার চাকরি থাকবে। আমি জানি স্যার এবার মাফ করে দিবে, কিন্তু বিল্টু পার্দার যদি এরকম কাদার করছো তখন কিন্তু স্যার ফায়ার করবে কি আমি ফায়ার করে দিব। তুমি তুমি কি করে এটা বলো ওরে আমি চাকরিতে রাখি? বলো কি করে রাখি ওরে? স্যার আপনি আমার মুখের দিকে তাকিয়ে স্যার এবার মতো মাফ করে দিন স্যার। আই প্রমিস এরপর থেকে স্যার ওর সকল দায়িত্ব আমার। প্লিজ স্যার। কান্দি বোকা লাগছে না? কিসের গান্ধির বোকাল? শালার আমি ইচ্ছা করে ওর পিঠের মধ্যে আমি গরম কপি ব্যাক টু ফাইট করে দিছি। ফাইটটা করে কি করবো? আজকে ওই মায়ের ভুলভাল বুঝ দিয়ে দেয় যে ওই মায়ের কাছ থেকে টাকা কাটছে। তোর কি, তোর সমস্যাটা কি? তোর না বাচ্চা হয়েছে কিছুদিন আগে, চাকরি দরকার না, জি ভাই, টাকার দরকার না, জি। একটা চক্কা আনলি সোজা করে দিল। টাকা পেয়েছি না? তোকে না দিচ্ছি বলে যাচ্ছে, তোকে না দিচ্ছি। শালার তো শালা আজকে আর একটা মায়ারে নিয়ে আইস, আর একটা মায়ারে নিয়ে ব্যাক টু ফাইট করতেছে। আচ্ছা, আমাদের এই রেস্টুরেন্টটা হচ্ছে আমার ছোট ভাই রেস্টুরেন্ট। মালিক, তুমি মালকিন, ফিল নাও, মালিক মালকিন বসে আছে আবার কি? আরে তো তাতে কি হয়েছে? এর জন্য কি মানুষ চোখ বন্ধ করে রাখবে? কেউ দেখবে না? দেখুক, সমস্যা কি? আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? আর ভালোবাসা মানুষের সাথে এমন করবে, দেখুক, বলবে যে ওরা কত ভালোবাসে, ওরা কত কিউট কাপল। কয়েকটা দিন আপনি একটু আপনার বয়ফ্রেন্ডকে টাকা দেওয়া বন্ধ করে দেখবেন, আই প্রমিস আপনি একটা নতুন ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স করবেন। আমাকে 1 লাখ টাকা দিবা? আমার কাছে তো একটা টাকা নাই। বাবা বলছে টাকা আর কখনো নাকি দিবেও না। ঠিক আছে, আমার তো টাকার দরকার, বুঝছো? তো টাকা তো লাগবে, তো এই জন্য আমার তো টাকা খুঁজতে যেতে হবে। তো আমি যাই, হ্যাঁ? আর নাহিদ, কি হবে? আচ্ছা নাম্বার কথা বলেন আমার। ওই যে বিল্টু ভাই, ওনার কাছে চেয়েছিলাম, উনি দিয়ে দিচ্ছে। কোন দরকার? আজকে 1 লাখ টাকা চেয়েছিল, দেননি? রেগে মেগে একদম চলে গেছে। স্যার আপনার ময়না, আপনার নাম কি? আমার নাম আপনিও যা উনিও তা, আটকালে চলবে না। মেরে দেন, মেরে দেন, মেরে দেন, মেরে দেন। জাস্ট দূর হও আমার সামনে থেকে। নাহি, তুমি একটা সেন্সেবল ছেলে হইয়া কি করে পারলে একজন কাস্টমারকে দিয়ে আরেকজন কাস্টমারের গায়ে হাত তোলাইতে? তুমি কি বুঝতে পারতেছো এই ঘটনায় এই রেস্টুরেন্টের রেপুটেশন কোথায় যাবে? আমি নিজেও জানি না আমি তোমায় কিভাবে বাঁচাবো। তুমি কি বুঝতে পারতেছো এই ঘটনার পরিণতি কি? আমি খুব ভালো করে জানতাম এর পরিণতি কি। আমার চাকরিটা থাকবে না। এই চাকরিটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, আমার চেয়েও বেশি ইম্পর্টেন্ট আমার পরিবারের জন্য। কিন্তু স্যার তার চেয়ে বড় ইম্পর্টেন্ট কি জানেন? একটা মানুষের লাইফ বাঁচানো। আমি স্বার্থপর হতে পারিনি স্যার, তাহলে তো স্যার আপনার জায়গায় বসে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখতাম। আগামীকাল হয়তো আমি আরেকটা চাকরি খুঁজে বের করবো স্যার, কিন্তু মানুষটার জীবন কিন্তু আগামীকাল সলভ হতো না। আমাকে মাফ করবেন স্যার, মালিককে বলে দিবেন চাকরিটা উনি না, আমি চেয়েছি। বিল্টু ভাই, ও কোথায়? ম্যাডাম, ওই যে আপনার বয়ফ্রেন্ড আপনি চড়াইলেন, থাবড়াইলেন, মারলেন, গালিগালাজ করলেন না,
এটা তোমার ভাইয়ের উস্কানিতে, তাই না? এই কথাটা মালিক জানতে পারলে ভাইয়ের চাকরি চলে যাবে, সেই কারণে ভাই আগে চাকরি ছেড়ে চলে গেছে। কোথায় গেছে? বাসায় গেছে। আরে আপনি বিল্টু ভাই ঠিকানা দিয়ে গেছে। চাকরিটা ছেড়েছেন কেন? আমার জন্য না? আপনার জন্য না, আত্মসম্মানের জন্য। ওইদিন যে কাহিনী আপনি ঘটাইছেন, এরপর ডেফিনেটলি আমার চাকরি নাই হয়ে যেত। এই জন্য আগে থেকে আমি ছেড়ে দিছি। ফ্যামিলিতে কে 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 আছে? বাবা মা ছাড়া সবাই। রাজু, রাজ, সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। আরে আপনি এখানে? পুরো এরিয়া খুঁজতে খুঁজতে শেষ, আমি ভয় পেয়ে গেছি আমি। আপনি বলেছিলেন আপনার স্বপ্ন একটা এতিমখানা করবেন। আমি আপনার স্বপ্নের পাশে থাকছি। পাশে রাখবেন তো?